প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে তরুণ ফুটবলার তৈরির সংস্কৃতি গড়ে তুলতে বাফুফের লিগ কমিটি নিয়েছিল যুগান্তকারী সিদ্ধান্ত। পরবর্তী মৌসুম থেকে প্রতিটি ক্লাবের মূল একাদশে বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব 16 কিংবা 18 ফুটবলার খেলানোর নিয়ম চালু করার কথা জানায় পেশাদার লিগ কমিটি। এমন সিদ্ধান্ত সাধুবাদ পেলেও বাফুফের সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে বাতিল হয় তা। কোন প্রেক্ষাপটে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত বাতিল করেছে তা জানেন না পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তবে এই বিষয়ে পরবর্তী কার্যনির্বাহী কমিটিতে আলোচনা করার কথা জানান তিনি। বাফুফের অন্যান্য লিগেও বয়সের বাধ্যবাধকতা আনতে যাচ্ছে লিগ কমিটি। যেহেতু সবাই তো অনুপস্থিত ছিলাম, কোন প্রেক্ষাপটে সে সিদ্ধান্ত ঢুকেছে সেটা আমি জানি না। তবে ইসি কমিটি যে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের এখতিয়ার আছে। দেখা যাক, হয়তো আলোচনার তো সময়সীমা ফুরিয়ে গেছে বলে আমি মনে করি না। পরবর্তী সবকটি লিগই কিন্তু এজ ভিত্তিক করব, সুতরাং আমার খুব বেশি প্রভাব পড়বে না। তবে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত যেটা মতামত, এটা হলে প্রিমিয়ারের ক্লাবগুলো অন্তত তৃণমূল থেকে কিছু খেলোয়াড় বের করে আনতো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নারী লিগে অংশ নেওয়ার শীর্ষ 4 দলকে বাফুফের কাউন্সিলরশিপ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে। তবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান মনে করেন অন্য লিগের ক্লাবগুলোও কাউন্সিলরশিপ পাওয়ার দাবি রাখে। যারা ফুটবল খেলে থাকে তারা কাউন্সিলের পাশে নিশ্চয়ই একটা ভালো খবর ফুটবলের জন্য। তবে পাশাপাশি আমি মনে করি যারা তৃতীয় বিভাগে সবগুলো দলকে, যে এখন মনে নিয়ম আছে যেটা শুধুমাত্র 8টি দলকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে, আমি ব্যক্তিগত মত যেটা, যে আমার মনে হয় যে তৃতীয় সবগুলো দল এবং পাশাপাশি পায়োনিয়রের শীর্ষস্থানীয় কটি দলকে কাউন্সিলর দেওয়া উচিত। প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুম থেকে প্রতিটি ক্লাবে 23 জনের স্কোয়াডে 2 জন অনূর্ধ্ব 18 ফুটবলার রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল পেশাদার লিগ কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।